মাইকেল জ্যাকসন ছিলেন একজন আমেরিকান গায়ক, গীতিকার, ডান্সার এবং সমাজসেবী। কিং অফ পপ নামে পরিচিত বিংশ শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে গণ্য করা হয়। পপ সাম্রাজ্যের কিংবদন্তি মাইকেল জ্যাকসন তার গান, নাচ ও ফ্যাশনে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে সর্বকালের সবচেয়ে সফল সঙ্গীতশিল্পীও তিনি। মাইকেল জ্যাকসন বিভিন্ন ধরনের সঙ্গীতের মাধ্যমে শিল্পীদের প্রভাবিত করেছেন। তার স্ট্রিট ডান্স মুভের জন্য তিনি খুবই জনপ্রিয় ছিলেন, যা মুনওয়াক নামে পরিচিত। মাইকেল জ্যাকসন এই মুনওয়াকের নাম দেন রোবট ডান্স। এই দর্পণের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কেমন ছিল পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাল্যকাল। মাইকেল জ্যাকসন 1958 সালের 29 আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারিতে জন্মগ্রহণ করেন। জ্যাকসন পরিবারের 10 সন্তানের মধ্যে তিনি ছিলেন অষ্টম। মাইকেল জ্যাকসনের পরিবার ছিল আফ্রো আমেরিকান এবং তারা নিম্নবিত্ত হওয়ায় আমেরিকার জ্যাকসন স্ট্রিটের 2টি বেডরুমের একটি বাড়িতে বসবাস করতেন। মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন এস্থার জ্যাকসন ক্ল্যারিনেট পিয়ানো বাজাতেন এবং আমেরিকান ডিপার্টমেন্ট স্টোর সিয়ার্সে পার্ট টাইম কর্মচারী হিসেবে কাজ করতেন। মাইকেল জ্যাকসনের বাবা জোসেফ ওয়াল্টার জো জ্যাকসন একজন সাবেক বক্সার এবং ইউএস স্টিলের একজন ক্রেন অপারেটর ছিলেন। এছাড়াও তার বাবা পরিবারের চাহিদা পূরণের লক্ষ্যে স্থানীয় ব্যান্ড দল রিদম অ্যান্ড ব্লুজ এবং ফ্যালকনসের সাথে গিটার বাজাতেন। মাইকেল জ্যাকসনের ছিল 3 বোন, রেভি, লাটয়া ও জ্যানেট, এবং 5 ভাই, জ্যাকি, টিটু, জার্মেন, মার্লন ও র্যান্ডি। তার ষষ্ঠতম ভাই মার্লেনের যমজ ভাই ব্র্যান্ডন জন্মের পরপরই মারা যায়। 1964 সালে মাইকেল জ্যাকসন এবং তার ভাই মার্লন তাদের বাবার ব্যান্ড দল জ্যাকসন ব্রাদার্সে যোগ দেন, যার মধ্যে তাদের আরও 2 ভাই টিটু এবং জার্মেনও অন্তর্ভুক্ত ছিল। টিটু এবং জার্মেন এই ব্যান্ড দলের ব্যাকআপ সঙ্গীতশিল্পী হিসেবে কঙ্গা এবং ট্যাম্বোরিন বাজাতেন। মাইকেল জ্যাকসনের বাবা মাইকেল জ্যাকসনকে রিহার্সালের সময় তার নাক মোটা বলে শারীরিক ও মানসিকভাবে মাঝে মধ্যেই অপমান করতেন। পরবর্তীতে 1965 সালে মাইকেল জ্যাকসন তার ভাই জার্মেনের সাথে তাদের বাবার ব্যান্ড দল জ্যাকসন ব্রাদার্সে প্রধান শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন এবং পরে তাদের দলের নাম পরিবর্তন করে জ্যাকসন 5 রাখা হয়। 1965 সালে তাদের ব্র্যান্ড দলটি একটি ট্যালেন্ট শো জিতেছিল, যেখানে মাইকেল জ্যাকসন রবার্ট পার্কারের 1965 সালের গান বেয়ারফুটিনে ডান্স পারফর্ম করেছিলেন এবং আমেরিকান ব্র্যান্ড দল দ্য টেম্পটেশনের মাই গার্ল গানটি গেয়েছিলেন। আমেরিকান রেকর্ড কোম্পানি স্টিলটাউন রেকর্ডসের অধীনে তাদের ব্র্যান্ড দল জ্যাকসন 5 বেশ কয়েকটি গান রেকর্ড করেছিল। তার মধ্যে তাদের প্রথম একক গান বিগ বয় 1968 সালে মুক্তি পায়। মাইকেল জ্যাকসন মাত্র 9 বছর বয়সে বিগ বয় একক গানটি গেয়েছিলেন। 1969 সালে জ্যাকসন 5 ব্র্যান্ড দল আমেরিকান রেকর্ডস কোম্পানি মোটাউনের মাধ্যমে প্রথম টেলিভিশনে আসেন এবং একই সালে মিস ব্ল্যাক আমেরিকান প্রতিযোগিতায় ইটস ইউর থিং শিরোনামের একটি কভার গান পরিবেশন করেন। 1970 সালের জানুয়ারিতে জ্যাকসন 5 ব্যান্ডের আই ওয়ান্ট ইউ ব্যাক গানটি আমেরিকার মিউজিক রেকর্ড চার্ট ইউএস বিলবোর্ড হট 100-এ জায়গা করে নেয়, যা জ্যাকসন 5 ব্যান্ড দল এবং মাইকেল জ্যাকসনের জন্য ছিল সর্বপ্রথম সেরা অর্জন। 1971 সালের মে মাসে জ্যাকসন পরিবার ক্যালিফোর্নিয়ার অ্যানকিনুর বড় একটি বাড়িতে চলে আসেন। এই সময়ের মধ্যে মাইকেল জ্যাকসন একজন শিশুশিল্পী থেকে কিশোরে পরিণত হন। মাইকেল জ্যাকসন রেকর্ডিং কোম্পানি মোটাউনের সাথে 1972 সালে গট টু বি দেয়ার এবং ব্যান্ড 1973 সালে মিউজিক অ্যান্ড মি এবং 1975 সালে ফরএভার মাইকেল শিরোনামের 4টি একক স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। সেই সময় আমেরিকার টিভি শো সোল ট্রেনে ড্যান্সিং মেশিন গানের সাথে মাইকেল জ্যাকসনের রোবট ড্যান্স তাকে জনপ্রিয় করে তোলে। আমরা এই ভিডিওর দ্বিতীয় পর্বে জানাবো মাইকেল জ্যাকসন কিভাবে পুরো বিশ্বে পপ সম্রাট হয়ে উঠেছিল। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে আপনার মতামত দিন এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।